অসাম ভিউ। এই ভাইটা আমাকে ইয়ে করেছিল। আমি এখন রয়েছি নেওড়া নর্থ রেঞ্জ, আর এখান থেকে নাকি 9টার সময় গেট খুলে, তারপর এখান থেকে আমি নেওড়াভ্যালি ন্যাশনাল পার্ক যাব। আর এখানে আর কি পারমিশন নিতে হবে, যদি পারমিশন দেয় তাহলে যাবো। আমি ট্রেকিং করে যেতে যাচ্ছি, কিন্তু স্থানীয় একজন এখন ভাইয়া বলছে যে এখানে নাকি গাড়ি বুকিং করতে হয়। আমি চাচ্ছি যে ট্রেকিং করে যেতে, কারণ ট্রেকিং করার একটা এক্সপিরিয়েন্স আলাদা। আর এখানে ভিতরে বসবো 9টা অবধি, আর এখন বাজে 8:15। কিছুক্ষণ ওয়েট করার পর তারপর দেখি কি বলে। আর আজকে আমি বাড়ি ফিরে যাবো, রবিবার এসেছিলাম, আজকে 5 দিন হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বসেছিলাম, তো দাদা এখানে চা এনে দিল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দুধ চা। তখন তখন ব্লগ করিনি আর কি, এখন করছি। তো খেলে অনেকটা ভালো লাগলো। আর এখানকার লোকগুলো যে এখানে হচ্ছে, এরা আর কি, যে এখানে যে ট্রিগুলো রয়েছে, গাছগুলো রয়েছে, সেগুলো দেখাশোনা করে এই সাইডটা। আর এই সাইডে যে রয়েছে, যেখানে ওয়াইল্ড লাইফের যে অ্যানিমালগুলো রয়েছে সেগুলো দেখাশোনা করে। এই যে আলাদা আলাদা ভাগ, এই যে উপরের দিকে এরা হচ্ছে যেখানে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আর কি দেখাশোনা করে, মানে সংরক্ষণ করার চেষ্টা করে, কোনো আর কি অবৈধভাবে কোনো গাছ কেটে নিয়ে যেতে না পারে। আর এদিকে যে রয়েছে, এরা নেওড়া ভ্যালিতে যে অ্যানিমেলগুলো রয়েছে, যেসব বন্যজন্তু, তাদের যাতে সংরক্ষণ ভালোভাবে হয়, কোনোভাবে তারা বিলুপ্ত হয়ে না যায়, সেজন্য তারা প্রজননের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তারা আর কি তাদের বংশবৃদ্ধি করে চলেছে। বন্ধুরা, আমি এখন রয়েছে নেওড়া ভ্যালির রেঞ্জ অফিসের এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে। আর এখানে আর কি আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছাটা পূরণ হলো না। এখানে বলছে এখানে সাফারি নিতে হবে, এছাড়াও অনেক টিকিট এসব নিয়ে মানে 2500 টাকার মতো পড়বে। তার মধ্যে আবার যদি কোনো দেখতে না পাও, তাহলে কিন্তু এরা কোনো ড্রাইভার নেবে না। মানে 2500 টাকা খরচা করবো, কিন্তু যদি কোনো দেখতে না পাই তো টাকাটা মাটি যাবে। তার মধ্যে আবার যে সাফারিটা রিজার্ভ করে নিয়ে যাব, ওখানে শুধু পৌঁছে দেবে, আর নিয়ে আসার ওটা আলাদা। তো বুঝতে পারছেন, এখানে আর কি বললো যে এখানে গ্রুপ ট্যুর হলে ঠিক আছে, মানে গ্রুপ নিয়ে আসলে ঠিক, একার জন্য ঠিক নয়। 2500 টাকা খরচা করে কিছু যদি দেখতেই না পাই তো বেকার যাবে, আর ভাগ্যের ব্যাপার। আর সেজন্য আমি এটা ক্যান্সেল করে দিলাম। নেক্সট টাইমে যদি কোনোদিন আসি, গ্রুপ নিয়ে আসবো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যাওয়ার জন্য। বন্ধুরা, এখানে লাভা বাজার থেকে একটা গাড়ি পেয়ে গেলাম, আর এই গাড়িটায় যাবো যে রিসোর্ট যাওয়ার যে ট্রেকিং রাস্তা রয়েছে, ওখানে অব্দি আমাকে ছেড়ে দেবে। তারপর ওখান থেকে 19 কিলোমিটার ওখানে লেকটা যাওয়া, যে লেকটা রয়েছে সেখান থেকে 90 কিলোমিটার। ওখান থেকে যদি অন্য গাড়ি পাই তো যাবো, নাহলে আরো ফিরে আসতে হবে ব্যাক, দেখি কি হয়। আর নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যাওয়া তো হলো না, কারণ ওখানে 2.5K লাগবে, কারণ একার পক্ষে এতটা খরচ করা সম্ভব না। তার মধ্যে যদি কোনো অ্যানিমেল দেখতে না পাবো, তাহলে টাকাটা বেকার যাবে। সেজন্য আমি ফিক্স করলাম যে ওটা পরবর্তীতে যাবো, যদি গ্রুপ ট্যুরে আসি কোনোদিন, তাহলে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যাবো নেক্সট টাইম। আর আজকে যাবো যে নোকডারা আর্টিফিশিয়াল লেকে যাব, যদি গাড়ি পাই যাব, না হলে তো ট্রেকিং করে যেতে হবে। বন্ধুরা, এই যে এখানে নেমেছি, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইদিকে, এটা চলে গেছে ট্রেকিং রিসোর্টের ট্রেকিং, ওইদিকে সেদিন ব্যাগ এসেছিলাম। আর এই রাস্তাটা চলে গেছে এই যে নোকডারা আর্টিফিশিয়াল লেকের দিকে। আর গাড়িতে এখানে লাভা বাজার থেকে এখানে 20 টাকা ভাড়া নিল। এখন আমি এদিকে যাব, দেখি গাড়ি যদি পাই তো ভালো, নাহলে ট্রেকিং করে যেতে হবে 11 কিলোমিটার। বন্ধুরা, এখানে আমি দেখি যদি কোনো গাড়ি পেয়ে যাবো, হাঁটতে হাঁটতে যাই, সামনে কোনো গাড়ি পেলে ভালো, নাহলে ট্রেকিং করে যাব। আর 11 কিলোমিটার কোনো ব্যাপার না, কালকে গেছি অতটা 15 কিলোমিটার। আর এখানে বললো এখানে ঢালু যেতে হবে, রাস্তাটা দেখতে পাচ্ছেন ঢালু রাস্তা, গাড়ি পেলে ভালো, না হলে এরকম করে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন উপরে এদিকে রাস্তাটা, এদিকে গাড়ি আছে। বন্ধুরা, এই যে কিছুটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি এদিকে ল্যান্ডস্লাইড হয়েছে, এই যে পাহাড় ভেঙে পড়েছে অনেকটা, অনেকটা রিপেয়ারও করেছে, এই দেখতে পাচ্ছেন। আর এই যে এইদিকে রয়েছে অনেক গাড়ি, মানে এখানে ভেঙে গিয়েছে। আর এই সামনে দেখতে পাচ্ছেন অনেক পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে বসার জায়গা। আর এখানে এই দেখতে পাচ্ছেন এই যে এটা যে রয়েছে, এটা আর কি কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল, তো সেজন্য হয়তো ল্যান্ডস্লাইড হয়েছে। আর এদিকে রাস্তার তো কাজ তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, যে উপরে যে দেখতে পাচ্ছেন ওটাই ল্যান্ডস্লাইড হওয়ার কারণে হয়েছে। বন্ধুরা, কিছুটা আসার পর ওই যে গাড়িগুলো ভাইয়াটা দেখতে পারেন, উনি আর কি একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিলেন। এখান থেকে আমি গাড়ি পেয়ে গেলাম, অনেকটা ভালো হলো, কারণ একটা 11 কিলোমিটার। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু বেশ চওড়া রয়েছে, মোটামুটি 18 ফিটের মতো চওড়া হবে। আর দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে অনেক পাইন গাছ দেখা যাচ্ছে, আর পার্বত্য এলাকায় কিন্তু এই গাছগুলিই বেশি জন্মায়। আর এর মেন কারণ হচ্ছে এখানকার যে মাটিটা রয়েছে, সেই মাটিটা এই পাইন গাছগুলো জন্মানোর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে,
সেজন্যই এই পাইন গাছগুলো এই পাহাড়ি এলাকায় বেশি জন্মায়। আর অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, ভিউটাও কিন্তু অসাধারণ লাগছে। এরকম ভিউ সবসময় পাওয়া যায় না, আর রোদ পড়েছে সেজন্য ভিউটাও কিন্তু আরও ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু একদম শুনশান, তেমন একটা যানবাহন চলাচল করছে না। আর এই রাস্তাটায় দিয়ে আপনারা বাঘাটাকোটের যে একটি বিখ্যাত সেলরুটি ব্রিজ রয়েছে সেখানেও যেতে পারবেন এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা ওই রাস্তাটাকে কানেক্ট করেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে একটা রাস্তা আলাদা হয়ে গেছে, আর এটি আমি যে রাস্তাটা যাচ্ছি এটা লোকরা বোটিং লেকে কমপ্লেক্স দিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি মনেস্ট্রি রয়েছে, এই মনেস্ট্রি এখানে একটা লোলেগাঁও রোডের এদিকে একটি মনেস্ট্রি, অনেক সুন্দর বিউটিফুল মনেস্ট্রি দেখতে পাচ্ছেন। এই ভাইটা আমাকে করেছিল, আর সব জায়গায় আর কি ভালো মন্দ লোক থাকে, এই যে দেখতে পাচ্ছেন এরা এদিকে গেছে। কি ঠিক আছে, তো আমি এখন এদিকে যাবো, এই মনেস্ট্রিটা যাবো এক্সপ্লোর করার পর, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি অনেক বিউটিফুল প্লেসে এসেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মনেস্ট্রি, বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখতে পাচ্ছেন। এখানে তিব্বেতিয়ান ভাষা এখানে লেখা রয়েছে। আর যে দেখতে পাচ্ছেন এটা ঘোরালে নাকি মনোকামনা পূর্ণ হয়। আর এদিকে রাস্তাটা অনেক সুন্দরভাবে তৈরি করেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এদিকে ড্রেন রয়েছে যাতে জলগুলো ভালোভাবে যেতে পারে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন গাইস, ওখানে রয়েছে মেঘ, ক্লাউড রয়েছে ওইদিকে। আর এইদিকে দেখতে পাচ্ছেন বড় একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু, এই যে দেখতে পাচ্ছেন। আর উপরে এইদিকে দেখতে পাচ্ছেন এখানে গৌতম বুদ্ধের একটি স্ট্যাচু রয়েছে। আর লাভাতে যে মনেস্ট্রিটা রয়েছে ওটার নাম হচ্ছে মানে লাখাং মনেস্ট্রি। এই মনেস্ট্রিটার নাম ঠিক জানি না भैया, ये मोनेस्ट्री का नाम क्या? लंबा है। शॉर्ट में क्या बोलते हैं? यूएमएस। বন্ধুরা এই যে স্থানীয় একজন বললো এখানে আর কি থাকে, তো ইনি বলছেন এই মনেস্ট্রিটার নাম হচ্ছে অনেক লম্বা, শর্ট হচ্ছে ইউএনএস মনেস্ট্রি। যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইউএনএস মনেস্ট্রি এটা। এই যে দেখতে পাচ্ছেন উপরে গৌতম বুদ্ধের এখানে স্ট্যাচু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মনেস্ট্রিটা, এখন আমি এটার ভেতরে এন্টার করব। আর এখানে অনেক গাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে তিব্বেতিয়ান ল্যাঙ্গুয়েজে কিছু একটা লেখা রয়েছে, আপনারা চাইলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে এই লেখাটাকে ট্রান্সলেট করে এর অর্থ জেনে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা বুদ্ধিস্টদের একটা হলি প্লেস, এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। अंदर जा सकते भैया, अंदर जा सकते हैं? ও ঠিক আছে, এখানে শু খুলে আর কি ভিতরে যাওয়ার অনুমতি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মনেস্ট্রিটার ভিতরের অংশ, ইন্টেরিয়ার। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আর এখানে টাইলস দিয়ে রাখা রয়েছে, অনেক ঠান্ডা। আর এই দেখতে পাচ্ছেন এখানে হয়তো বসে এখানে ধর্মগ্রন্থ বিষয়গুলো পড়াশোনা করে। আর বৌদ্ধ ধর্মের তিনটা হচ্ছে মেইন হচ্ছে সূত্র পিটক, আর একটা হচ্ছে অভিধর্ম পিটক, এরকম রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দলাই লামা, ইনি হচ্ছে তিব্বতের, চায়না আর কি তিব্বত অ্যাটাক করেছিলেন, তখন দলাই লামা ইন্ডিয়াতে চলে এসেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন। भैया ये बुद्ध धर्म का जो होली जो किताब है उसको क्या कहते हैं? जैसे हिंदू में गीता है और मुस्लिम में कुरान है, ऐसे बुद्ध धर्म का सबसे इसमें सब बहुत होता है, है बहुत होता है। इसमें क्या होता है? मतलब एक मेन सबसे पवित्र किताब बुद्ध धर्म में तो बुद्ध का गाया हुआ है ना। বন্ধুরা বুদ্ধ ধর্মের সবচেয়ে পবিত্র বই হচ্ছে ত্রিপিটক। আমি এটা গুগলে সার্চ করে আপনাদের বলতে পারছি। দেখতে পাচ্ছেন এখানে আর কি বুদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় সম্বন্ধে লেখা রয়েছে। আর এটা তিব্বেতিয়ান ল্যাঙ্গুয়েজ, যে এখানে ইংলিশেও লেখা রয়েছে। আর এখানে এই যে তিব্বেতিয়ান ল্যাঙ্গুয়েজে অনেক কিছু লেখা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। ভিতরটা কিন্তু অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এনেও একজন বুদ্ধ ধর্মের একজন গণ্যমান্য ব্যক্তি, আর এখানে ধর্মগ্রন্থ পাঠ করছে।
পাচ্ছেন এই যে এখানে ভিতরে গেছিলাম তখন দেখতে পাচ্ছেন কিছুটা, তো সেখান থেকে বেরিয়ে আমি এখন এই যে উপর দিকে যাব, ওই যে গৌতম বুদ্ধের একটি স্ট্যাচু রয়েছে সেখানে যাব, আর এদিকে শর্টকাট রাস্তা রয়েছে। আমি এখন হেঁটে হেঁটে যাবো, হেঁটে উপরের দিকে যাব, তারপরে ওইখানে প্রতিটা ওখান থেকে ভিউ নেব কেমন হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো, আর এখানে হয়তো রান্না বা কিছু একটা করে। এদিকে টয়লেট রয়েছে, লেডিস জেন্টস। আমি সিঁড়ি বেয়ে এখন উপরে উঠবো, হেঁটে হেঁটে উপরে উঠবো, তারপরে এখানে মূর্তিটার ওখানে যাবো, গৌতম বুদ্ধের যে স্ট্যাচুটা রয়েছে সেখানে যাবো। এই দেখুন গাইস, পাহাড়ের দৃশ্যটা সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন এটা মনেস্ট্রিটা, মনেস্ট্রির ভিতরে। আর এখন এই যে এদিকে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের কাছে চলে এসেছি, একটা হাঁপিয়ে গেছে গাইস। এই যে গৌতম বুদ্ধের মূর্তিটা উঁচু আছে, এই যে এখানে গৌতম বুদ্ধের মূর্তি, এটা একটু উঁচু রয়েছে বড়, আর এই যে একটা ছোট মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন, আর এদিকে রয়েছে পাহাড়, এই যে দূরে দেখতে পাচ্ছেন মেঘ দেখা যাচ্ছে কিছুটা, আর এই যে এখানে মনেস্ট্রিটা। এই যে গৌতম বুদ্ধের মূর্তির উপরে রয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে মেঘ কিন্তু দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে মনেস্ট্রিটা, এখানে মেঘ দেখা যাচ্ছে, ভেসে রয়েছে মেঘগুলো অনেক কাছে থেকে, এত কাছে থেকে মেঘ সবসময় দেখা যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে পাইন গাছের নিচে ওইদিকে একটা খাদ রয়েছে, ওইদিকে পাহাড় রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওইদিকে হেঁটে হেঁটে আসছিলাম, আর এখান থেকে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনেস্ট্রি, তো এখান থেকে মনেস্ট্রি দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এটা মনেস্ট্রি, আর ওদিকে দূরে পাহাড় রয়েছে, আর এদিকে রয়েছে গৌতম বুদ্ধের স্ট্যাচু, ওই যে কিছুটা দেখা যাচ্ছে। বন্ধুরা এই যে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে, আর যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, এদিকে মনেস্ট্রিটাও দেখা যাচ্ছে কিছুটা। আর এইটা ঘোরালে মনোকামনা পূর্ণ হয়, বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে এটা ঘোরালে নাকি মনোকামনা পুরো হয়। এই যে দেখতে পাচ্ছেন যে আমি ঘোরাবো, দেখতে পাচ্ছেন টার্ন ক্লকওয়াইজ, ও মানে ঘড়ি কাটার মতো ঘোরাতে হবে, এটা আমি ঠিকই ঘুরেছি। বন্ধুরা এখানে লেখা রয়েছে ডু নট এন্টার উইদাউট পারমিশন, মানে বিনা পারমিশনে এখানে প্রবেশ করা যাবে না, আর গেটটাও লাগা রয়েছে, আমি যাবো না বিনা পারমিশন। বন্ধুরা তখন এদিকে গেছিলাম, দূর থেকে আপনাদের দেখাচ্ছি, আর এইদিকে দেখতে পাচ্ছেন পাইন গাছের ভেতর দিয়ে যে মেঘ দেখা যাচ্ছে, এদিকে নিচু রয়েছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক টুরিস্ট এসেছে, আর এদিকে রয়েছে মাউন্টেন, পাইন ট্রি রয়েছে মাঝে মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন এখানে টুরিস্ট এসেছে অনেকই কয়েকজন এসেছে, 5-6 জন টুরিস্ট। আর এই দেখতে পাচ্ছেন অনেক পাখি ছিল, আমাকে থেকে পালিয়ে গেল, চড়ুই পাখি। এই যে দেখতে পাচ্ছেন এদিকে পাহাড় নিচে, আর এইদিকে এই যে পুরো ভিউ মনেস্ট্রিটার। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম, আর ওইদিকে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, এই যে নীল কালারের একটা মূর্তি, আর এদিকে সোনালী কালারের একটা মূর্তি, দুটো গৌতম বুদ্ধের মূর্তি। এই যে দেখতে পাচ্ছেন মনেস্ট্রিটা, আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে পাহাড় রয়েছে, এই যে দূরে মেঘ দেখা যাচ্ছে কিছুটা, এই যে দেখতে পাচ্ছেন এটা অসম লাগছে। দেখতে পাচ্ছেন এগুলো ডালটা এগুলো হিট করছে গ্যাসের মাধ্যমে, আর এখানে নাকি ভোগ দেয় এখানে পূজার জন্য। এটা কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দলাই লামা, ইনি তিব্বতে থাকতেন, চায়না যখন তিব্বতে অ্যাটাক করে তখন দলাই লামা ইন্ডিয়া চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন অনেক বৌদ্ধ ধর্মের ব্যক্তিরা, এটা কিচেন রুম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আটাগুলো এরকম করে এখানে ডালটা হয়তো ঢেলে দেয়, ঢেলে দেওয়ার পর
এগুলোকে এরকম গোল গোল করে রেখে দেয়, তারপরে নাকি এগুলো পুজোর কাজে ব্যবহার হয়। বন্ধুরা এই যে গরম ডালটাকে এখানে, ये आटा है या मैदा है? मैदा है। ময়দায় ঢেলে দিচ্ছে এই গরম ডালটাগুলো, তারপরে এগুলোকে ছানবে, गोल गोल बनाबे। भाई ये कितने दिन से आप यहाँ पे रह रहे हो, ये मोनास्ट्री में? 3 साल। कितने साल से? 12 साल। 12 साल से। तब आपका उम्र कितना था जब इधर संन्यास लेने के लिए आया? मेरा 14 था। अच्छा, तो इधर सब काम तो इधर के लोग ही करते हैं ना, बाहर की कोई कर्मचारी नहीं लाते ना? नहीं नहीं, सब सब अपना काम अपने ही करते हैं। क्योंकि घर वाला कभी मिलने नहीं आता इधर? वो घर वाला का मर्जी है। कभी कभी आता है क्या? मेरा घर आता है। नहीं, मैं तो घर जाता हूँ ना, साल में 1 महीने की छुट्टी मिलती अच्छा, मैंने सुना बौद्ध धर्म में जो एनिमल है उसको हत्या करना वो पाप है, ऐसे मानना है, ठीक है? तो आप लोग तो वेजिटेरियन हो गए? है। हाँ, वेज। फुल वेज? कोई खाता है पर अच्छा, गुम्बा में नहीं नहीं देते। অ্যালাউ নেই। আচ্ছা, তো বন্ধুরা এই যে এই যে দেখতে পাচ্ছেন ওই যে দূরে ওইদিকে রয়েছে লোকদাঁড়া আর্টিফিশিয়াল লেক। আমি ওইদিকে যাব ট্রেকিং করে। বন্ধুরা এই ভাইয়াটা বললো ওইদিকে একটা নিচে রাস্তা রয়েছে, তো এই রাস্তা দিয়ে আর কি শর্টকাট রাস্তা, ওখানে ট্রেকিং করে যেতে পারবো লোকদাঁড়া আর্টিফিশিয়াল লেক। তো এখান থেকে বেশি একটা দূর না, মোটামুটি 4 কিলোমিটার হবে। পায়ে হেঁটে কতক্ষণ লাগবে? মোটামুটি আধা ঘন্টা লাগবে। কালকে যেহেতু ট্রেকিং করে লাভা থেকে চেঙ্গিয়া ওয়াটারফল গিয়েছি 15 কিলোমিটার 3.5 ঘন্টায়, তো এটা কোনো ব্যাপারই না, 4 কিলোমিটার জাস্ট। আর এখান থেকে খুবই কাছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে টুরিস্টও এসেছে অনেক মোটামুটি। আর ওদিকে অনেকে ফটো তুলছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনাস্ট্রিটা, এখানে ভিতরে কি ধর্মগ্রন্থ পাঠ করা হয়, এছাড়াও বিভিন্ন ধর্মের রীতিনীতি পালন করা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রয়েছে এই মনাস্ট্রিটা কিন্তু 2009-এ কনস্ট্রাকশন শুরু হয়, তারপর 2014-এ কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এই মনাস্ট্রিটা কিন্তু একদম পুরনো, এটা আগে তৈরি হয়েছিল আর এগুলো পরে শুরু হয়েছিল তৈরি হয়েছিল। আর এখানে অনেকে কাজ করছে দেখতে পাচ্ছেন, এখানে সবাই নিজের কাজ নিজে করে, দেখতে পাচ্ছেন এখানে আর কি এনারা থাকে আর কি যারা এখানে কাজ করে। আর এখানে দেখতে পেলাম এখানে ছোট ছোট বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন, মোটামুটি 10 ইয়ার ওল্ড হবে এরকম বাচ্চারাও এখানে সন্ন্যাস নিয়ে নিয়েছে সাংসারিক জীবন থেকে। এই যে দেখতে পাচ্ছেন এই যে গেট দিয়ে আমি এখন যাব লোকদাঁড়া আর্টিফিশিয়াল লেকের ওইদিকে। আর আর এখানে এরিয়াটা কিন্তু ভালো লাগলো অনেক, এদিকে অনেক টুরিস্টও এসেছে। আমি যখন এসেছিলাম তখন গাড়ি ছিল না, কিন্তু এখন নাকি গাড়ি রয়েছে। বন্ধুরা আমি এখন গেটে রয়েছি, এই যে দেখতে পাচ্ছেন মনাস্ট্রিটার গেটে। এখন গাড়ি বললে ওদিকে ওদিকে নাকি যে গাড়িটা ছিল এই গাড়িতে যাচ্ছে, এই জায়গায় নাকি অন্য রোডে যাবে। আমি এখন ট্রেকিং করে যাব, এখান থেকে মোটামুটি 4 কিলোমিটার হবে, দেখতে পাচ্ছেন। এখানে কয়েকজন বাঙালিকে দেখতে পেলাম, তো তারা বললো এদিকে নাকি যাওয়া যায়, বলছে 1 ঘন্টা লাগবে এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে রাস্তা থেকে সোজা ধরতে হবে, রাস্তায় 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 যেতে হবে, তারপরে ওইদিকে 1 ঘন্টার মতো সময় লাগবে। আমি এখন যাই ট্রেকিং করে। বন্ধুরা এদিকে এটা আসার সময় এই যে এখন স্থানীয় একটা ভাইকে পেলাম, উনি আমি সময় যতদূর যাবে। পাহাড়ি এলাকার মানুষজন খুবই হেল্পফুল হয়, তাদেরকে কোনো কিছু বললে তারা কথাটাকে ফেলায় না। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুব কার্ভ নিয়েছে মাঝে মধ্যে, আর এখানে দুধারে অনেক পার্বত্য এলাকা এবং সমতল এলাকার উভয় অঞ্চলের গাছ দেখা যাচ্ছে। আর এখানে হয়তো গ্রিন হাউসের মাধ্যমে কোনো কিছু চাষ করছে। আর দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পথশ্রী প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে, এখানে বোর্ড দেওয়া রয়েছে, সেখান থেকে জানতে পারলাম। আর মনে হচ্ছে যেন আমাদের কোনো গ্রামে চলে এসেছি, সমতল এলাকার গ্রামে এরকম অনুভূত হচ্ছে। বাঁশের পাতা তেমন একটা নেই, যেহেতু শীতকাল পাতা বেশিরভাগটাই ঝরে গিয়েছে সব গাছেরই। তবে পাইন গাছগুলোর পাতা তেমন একটা ঝরেনি, অন্যান্য গাছগুলোর পাতা অনেকটাই ঝরে গিয়েছে। দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সে সঙ্গে প্রকৃতিকে উপভোগ করতে করতেই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আর এই দাদাটা অনেকটাই হেল্প করলেন আমাকে, নাহলে আমাকে 2-3 ঘন্টা লেগে যেত। আর দেখতে পাচ্ছেন বুদ্ধা হোমস্টে, অনেক সুন্দর সুন্দর হোমস্টে আপনারা পেয়ে যাবেন এই নোকদারা আর্টিফিশিয়াল লেকের আশেপাশে। এদিকে অনেক এখানে আর এখানে সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন
রাস্তাটা অনেক কার্ভ নিয়েছে। জঙ্গলি ফল। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে। আর বেশিরভাগই কিন্তু পাইন গাছ এইসব এলাকায়। देखा ज्यादातर पेड़ है ना वो पाइन ट्री है। पानी है और पानी बहुत ज्यादा हो रहा है। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক এখানে পোস্ট রয়েছে আর তারও ওদিকে গেছে। ও 5G। ও বন্ধুরা এটা হচ্ছে এই যে দাদারা কত এটা হচ্ছে জিও 5G। 5G এর আর কি তার দেখতে পাচ্ছেন এখানে কি জন্য চাষ করছে। এটা হচ্ছে চা পাতি চাষ করছে এখানে পাতাগুলো ছুড়ে দিচ্ছে যাতে ট্রিটার গ্রোথ হয়। বন্ধুরা আমাদের বাড়িতে একবার ইউজ করেছিলাম এই যে গুরুম্বা জড়েছে যে ঝাড়ু, ওই ঝাড়ু আর কি এই গাছ থেকে হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন। আর এদিকে আশেপাশে অনেক হোমস্টে কনস্ট্রাকশন হয়েছে, কিছু হোমস্টে কমপ্লিট হয়েছে। এখানে ফুলের অনেক গাছ লাগিয়েছে। এই যে স্টোনের এখানে অনেক সুন্দর ভাবে পথ তৈরি করে রেখেছে। এখানে সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে সুন্দর, কত সুন্দর অসাম ভিউ। আর এটা হচ্ছে নোকডার স্কুল, হাই স্কুল। আর উপরে ওই যে দেখতে পাচ্ছেন এখানে মেঘ দেখা যাচ্ছে, আর এদিকে টুরিস্টের গাড়ি অনেক দেখা যাচ্ছে। আর এখানে অনেক টুরিস্ট এসেছে দেখতে পাচ্ছেন, সম্ভবত শিলিগুড়ি থেকে গাড়িতে লেখা ছিল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওই যে দেখতে পাচ্ছেন ওই যে সিটিটা, এখানে ছোট মোটো অনেক জনপদ রয়েছে। আর এখানে রাস্তাগুলো অনেক কার্ভ নিয়েছে। আর এই যে এখানে পাইন ট্রি দেখতে পাচ্ছেন। বন্ধুরা এখানকার রাস্তাটা কিন্তু খুবই উন্নত মানের তৈরি করেছে, যাতায়াতে অসুবিধা হচ্ছে না। যে ভাইয়াটা দেখতে পাচ্ছেন গাড়ি চালাচ্ছে।